তিন দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ট্রাফিক পুলিশ। প্রথম দিনে বিভিন্ন সড়কে চলাচল কমলেও খুব একটা কড়াকড়ি ছিল না। আদালতের নির্দেশে শ্রদ্ধা জানিয়ে চালকরা বলছেন, বিকল্প আয়ের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে সবাইকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ৩ দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা এসেছে মঙ্গলবার। প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশার দাপট অনেকটাই কম দেখা যায়। গত কয়েকদিনে যাদের রিকশা আটক হয়েছে সেসব মালিক ও চালকরা জড়ো হয়েছেন ট্রাফিক কার্যালয়ে। রিকশা ফেরত না পেয়ে জানালেন তাদের কষ্টের কথা। ৩ দিনের মধ্যে বললে তো ১২ লক্ষ লোককে আপনার সামলা সম্ভব না। এগুলোর কোনো কাগজ করা লাগবে, এটা আয়ত্তে আনার লাগবে। এটা বন্ধ করা মানে অর্থ নষ্ট করা সম্পদ। কর খাইয়া শুল্ক খাইয়া আপনারা প্রতিদিন আপনারা হাজার হাজার টন মাল আপনারা কি করে শিপমেন্ট নিতেছেন। বাট আমরা যখন গরিব মানুষ এই জিনিসগুলা চালাইয়া নিয়ে কিনে যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের অবৈধ বলা হয়। যাপিত জীবনের ব্যস্ততায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ না করার দাবি জানিয়েছেন চালকরা। এটা নিষিদ্ধর একটা টাইম এবং সময় দিতে হবে। এই ৩ দিন ৫ দিন ১ সপ্তাহ নিম্নতম আলো ১৫ দিন সময় দিতে হবে। দিলে গরিবরা বিকল্প পথ বেছে নিবে। গাড়িগুলো নিয়ে বাজেয়াপ্ত করে দেয়, এখন আর গাড়ি দিবে না। গাড়িটা কিনছি আমার সমিতিতে টাকা লইয়া। এদিকে অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে জানালেন প্যাডেল চালিত রিকশা চালকরা। বন্ধ করলে সবার সুবিধা, কারেন্টের সুবিধা, মানুষের চলাফেরার সুবিধা, গাড়ি ঘোড়ার সুবিধা। একটা জিনিস দেয়, এটা ট্যাকেল দেওয়া হয়। এই একটা জিনিস থেকে 19 থেকে 20 হলে মনে হয় দুর্ঘটনা। ওটা তো দুর্ঘটনা, রানিং এর মধ্যে মনে যাইতেছে, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেল। বাংলো প্যাসেঞ্জারের বাংলো মানে ড্রাইভারের গতি হলো। আগে যাওয়ার রাস্তা নয়, তারপর আগে যাবো মানে যা করে অটোরিকশাওয়ালারা মানে সহ্য হওয়ার মতো। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন অন্যান্য বাহনের চালকরাও। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।